अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা সব জায়গায় খুঁজেছি আমি, ওর বন্ধুদের কাছে, ওর পরিবারের লোকজনদের কাছে, ওর মা বাবার কাছে, সব জায়গায় খুঁজেছি আমি। ও কোথাও যায়নি। 24 ঘন্টার বেশি হয়ে গেছে, ও এতক্ষণ রুইজুই থেকে আলাদা থাকতে পারে না। বাবা আমার মনে হচ্ছে ও কোনো বড় কোনো প্রবলেমের মধ্যে আছে। হ্যাঁ বাবা, আমারও সেরকমই মনে হচ্ছে। তুই ঠিক বলছিস নিয়ার, পুলিশে কমপ্লেন করতে হবে। হ্যাঁ বাবা। শোনো, তার সাথে চুরির কমপ্লেনটাও করে দিও। মা, রুচিতা, 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 কি হয়েছে তোমার? জয়, হ্যাঁ সরো। রুচিতা, তুমি তুমি ঠিক আছে তো? কি হয়েছে তোমার সাথে? জল, জল। রুচিতা, কে করেছে? কি হয়েছে এসব? আমাকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছিল। কি কিডন্যাপ? জানি না কোথায় রেখেছিল ওরা আমাকে। আর अरे दाड़ा পালাচ্ছে ও ভাই, পালাচ্ছে মেয়েটা। থ্যাংক গড তুমি ঠিক আছো রুচিতা। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। পুলিশের কাছে তোমার মিসিং কমপ্লেন করতে যাচ্ছিলাম আমরা, কিন্তু তুমি জানো ওরা কে ছিল, কিরকম দেখতে ছিল? না, আমি ওদের মুখটা দেখতে পারিনি, কিন্তু ওরা। বাহ, কি গল্পটাই ফেলেছো তুমি। অদ্ভুত গল্প রুচিতা, দারুণ। মা প্লিজ। কিসের প্লিজ? ও এসে একটা মন গড়া কাহিনী তোদের সবাইকে বলে দিল আর তোরা ভুলে গেলি। সত্যি তো এটাই যে ও সব টাকা উড়িয়ে দিয়েছে, আর তারপর বাড়ি এসে মুখ দেখাতে তো হতোই। তাই তো ধুলো ময়লা লাগিয়ে বাড়িতে চলে এসেছে, যাতে ওর গল্পটা আমরা সবাই বিশ্বাস করি, তাই না? টাকা? কেমন টাকা মা? আমি কিছু বুঝলাম না। কিসের টাকা? মা, কালকে পুজোর থালা থেকে কেউ 50,000 টাকা চুরি করেছে। আর আপনার মনে হয় আমি ওই টাকাটা নিয়েছি? এতগুলো বছরে আপনি আমাকে এতটুকু চিনতে পারেননি মা? না হলে আর কে চুরি করবে রুচিতা? বাড়ির বাইরে কে ছিল? তুমিই তো গিয়েছিলে বাড়ির বাইরে টাকা নিয়ে। এবার সত্যি করে বলে দাও, ওই টাকা তুমি কোথায় খরচ করেছো? আমি কোনো টাকা নিইনি মা, সত্যি ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। কিডন্যাপ? তোমাকে কেউ কেন কিডন্যাপ করবে? না ধন না সম্পত্তি, কিডন্যাপ করবে ওকে। ওরা আমাকে ভুল করে কিডন্যাপ করে নিয়েছিল। ভুল করে? হ্যাঁ নিহার বাবু, ওরা দিশাকে কিডন্যাপ করতে এসেছিল। কিন্তু
হয়তো সেম কালারের শাড়ির জন্য ওরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে। ওরা আবার সমাজসেবকরা ছিল না তো? রুচিতাকে আবার ওরা কিছু বলে দেয়নি তো? দিশা, তোমার সাথে কোনো ঝগড়া হয়েছিল কি? কেউ হুমকি দিয়েছে তোমাকে? আবার আগের মতোই তুমি আমার দিকে আঙুল তুলছো কেন? কেন নিহার? আরে আমি আর কতবার নিজেকে প্রমাণ করব? দিশা, আমি মিথ্যে কিছু বলছি না, আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি। অনেক হয়েছে রুচিতা, প্লিজ তুমি এবার ছেড়ে দাও। কালকে তুমি বলছিলে যে আমি জুহিকে বাঁচাইনি, আর আজকে তুমি বলছো ওই গুন্ডা লোকেদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আসলে আসলে তুমি চাওটা কি? হ্যাঁ, নিজে তো সমস্ত টাকা নিয়ে এখান থেকে পালিয়ে চলে গেছো, কেউ কিচ্ছু জানে না। এখানে সবাই ভাবছে হায় বেচারি কোথায় গেছে, কিভাবে রয়েছে। হ্যাঁ, আর ফিরে এসে তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। দিশা, এরকম কিছুই নয়, আমি তো বললাম আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি। না রুচিতা, তুমি শুধুমাত্র এই বাড়ির লোকেদের সামনে আমাকে ছোট দেখাতে চাইছো। তুমি দেখছো না পুরো পরিবার, তোমার বাচ্চারা সব আমার দিকে হয়ে গেছে, সেই জন্য নিজেকে কিডন্যাপ করিয়ে এরকম একটা নোংরা চাল চেলেছো। একদম ঠিক বলেছে দিশা। এটা রুচিতা ভালো করে জানে যে ও নিহারের সামনে যাবে, একটু চোখের জল ফেলবে আর নিহার গলে যাবে। মা, প্রতীকের বাবা সবাই ওর পক্ষে হয়ে যাবে, সেই জন্য ও এই নাটকটা করেছে। তারই সুযোগ নিচ্ছে রুচিতা। রুচিতা, তুমি এই সব কাজ করবে, এত জঘন্য অপরাধ আমি কোনোদিন ভাবিনি। এটা তুমি ঠিক করলে না রুচিতা, নিজে টাকা নিয়ে আমার উপরে দোষ দিচ্ছ। বলো কোথায় টাকা লুকিয়েছো, বলো কোথায় লুকিয়েছো, বলো। দিশা, বলো কোথায় আছে। দিশা, খবরদার, কেউ যদি রুচিতার উপর চুরি করার অপবাদ দেয় তো আমি তাহলে সব সম্পর্ক ভুলে যাব। তোমাদের যদি রুচিতার উপর বিশ্বাস না হয় তো করতে হবে না, আমার এতে কোনো যায় আসে না। আমি জানি রুচিতা এরকম কাজ কখনোই করতে পারে না, আর ওকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি পৃথিবীর যে কারোর দিব্যি খেতে পারি। মা, মা প্লিজ সরাও এগুলো। আমি তোর উপর থেকে রুচিতার ভূত তাড়াচ্ছি নিহার। মা প্লিজ এইসব বাজে কথা বলা বন্ধ করো তুমি। আমি শুধু সত্যের সাথে আছি। আমরা সবাই জানি রুচিতা টাকার ব্যাপারে কতটা পজিটিভ, আর ওর এই চুরি করার কোনো দরকার নেই। ও নিজে রুহি জুহিকে একলা মানুষ করেছে, তাদেরকে ভালো রেখেছে। আর ও টাকা ইনকাম করার সেই ক্ষমতাটা আছে, আর এই জন্য ওর 50,000 টাকা চুরি করার কোনো দরকার নেই। দিশা, তুমি বলো, এই গুন্ডাগুলো কি তোমাকে কিডন্যাপ করতে এসেছিল? তোমাকে কি কেউ ডিস্টার্ব করছে, হুমকি দিচ্ছে তোমাকে? নিহার, আবার সেই প্রশ্ন? আরে আমার ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি তো অচেনা লোকের সঙ্গে কথাও বলি না। রুচিতার মতো আমি কোনো অজানা লোককে স্বামী বানাই না। দিশা, একদম ঠিক বলেছো তুমি দিশা। আর নিহার, তোর রুচিতার উপর বিশ্বাস থেকে থাকলে আমারও সম্পূর্ণ বিশ্বাস আছে যে রুচিতা দিশার উপর দোষ দিচ্ছে। আরে ও পুরো গল্প বানিয়ে বলছে, নাটক করছে, কোনো কিডন্যাপিং হয়নি ওর।
যাকে বাদ দে, তুই পুলিশকে ফোন কর, এক্ষুনি সত্যিটা জানা যাবে। ঠিক আছে, ডাকো তাহলে পুলিশকে, সব সত্যি সামনেই চলে আসবে। এখন পুলিশ আসলে টাকার জন্য আমাকেই ধরবে, আর গুন্ডা লোকেদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমি তো দুই দিক থেকেই জেলে যাব। এই বাড়িতে পুলিশ ঢুকবে না। কিন্তু বাবা ওই টাকাটা ওটা আমার রোজগারের টাকা, আমি বুঝবো কি করব না করব। ভগবান বেঁচে গেল। কিন্তু এই বাড়িতে আমি আর কোনো নাটক চাই না। এই বাড়িতে যা ইচ্ছা তাই করছে। যাও, যে যার ঘরে যাও, আর পুরো ব্যাপারটা এখানেই শেষ করো। আমাকেও দিশার সাথে আলাদা করে কথা বলতে হবে। ওরা তো এটাও বলছিল যে দিশা ওদেরকে দিয়ে কোনো কাজ করিয়েছে, কিন্তু টাকা দেয়নি। হয়তো দিশা পরিবারের সামনে এই কথাটা মানতে চাইছে না, কিন্তু আমাকে আলাদা করে ওর সাথে কথা বলতেই হবে। বাবা ঠিকই বলছেন। আপনি আমাকে বিশ্বাস করেন নিহার বাবু, বাবা আমাকে বিশ্বাস করেন, আমার কাছে এটাই যথেষ্ট। এবার কথাটা এখানেই থামান, এর বেশি কিছু বলার দরকার নেই। আমি রুহি জুহির সাথে দেখা করব। কোথায় ওরা? ওরা স্কুলে গেছে। ততক্ষণে তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আসো। তাহলে চুরিটা করলো কে? আসল চোরকে তো আমি খুঁজেই ছাড়বো, তারপর তাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। আমার উপর এতটা বিশ্বাস করার জন্য। থ্যাংক ইউ সুস্থভাবে বাড়ি আসার জন্য। কাল রাতে যখন গার্ডেনে তোমার ভাঙা চুড়িগুলো দেখেছি তো অনেক ভয় পেয়ে গেছিলাম রুচিতা। তোমাকে হারানোর ভয় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল রুচিতা। তুমি কোথায় চলে গিয়েছিলে আমাদের ছেড়ে? মা, তুমি আমাদের উপর রাগ করে চলে গিয়েছিলে।
মা আর আমরা তোমার উপর কখনো রাগ করব না। তোমার সঙ্গে আর কোনোদিনও আড়ি করব না। আমরা তোমার উপরে রাগ করেছি, এর জন্য সরি মা। আমি তোমার ছবিটা নষ্ট করেছিলাম না মা, দেখো আমি আবার বানিয়েছি। এই দেখো মা। খুব সুন্দর, থ্যাংক ইউ। মা তোমার হাতে আঘাত লাগলো কি করে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? একদমই নয়, তোমাদের দুজনকে দেখে আমার সব কষ্ট চলে গেছে। আর আমি আমি রাগ করে যাইনি, আমি একটা ইম্পর্ট্যান্ট কাজে গেছিলাম, আর আর রাস্তায় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তোমাদের মা তোমাদেরকে খুব মিস করেছে। আমরা বেশি মিস করেছি। না, আমি তোমাদের দুজনকে বেশি মিস করেছি। না, আমি করেছি। আমি তোমাদের তিনজনকে খুব মিস করেছি। মা আমরা আজ থেকে তোমার সাথে ঘুমোবো, কখনো তোমার থেকে দূরে যাব না। তোমরা দুজন চাইলেও আমি তোমাদেরকে আমার থেকে দূরে যেতে দেব না। আঠা দিয়ে না এরকম করে আটকে রাখবো নিজের সাথে, একদমই দূরে যেতে দেব না। আর আজকে থেকে তোমরা দুজন আমার সাথেই ঘুমোবে। মা আমি আর জুই আর তুমি বাবা আমরা চারজন একসাথে ঘুমোতে পারি? জুহি জুহি, তোমাদের খিদে পেয়েছে তাই না? হ্যাঁ মা, আমাদের খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি যাও আর ফ্রেশ হয়ে চলে এসো, ঠিক আছে? আজকে মা নিজের হাতে তোমাদেরকে খাবার খাওয়াবে। আমাকে দিশার সাথে আলাদা কথা বলতে হবে। ওরা আমাকে ভুল করে কিডন্যাপ করেছিল, ওরা দিশাকে কিডন্যাপ করতে এসেছিল। তুই পুলিশকে ফোন কর, এক্ষুনি সত্যিটা জানা যাবে। একে তো পুলিশের টেনশন, তার উপরে ওই লিডার টাকার জন্য কিডন্যাপ অবধি পৌঁছে গেছে। তার উপরে এই রুচিতা, ও আবার সত্যিটা জেনে যায়নি তো। যতই ঝামেলাটাকে মেটানোর চেষ্টা করছি ততই এটা বিগড়ে যাচ্ছে। ছড়িয়ে তো পড়বেই দিশা, কারণ মিথ্যের হাঁড়ি বেশি দিন ভর্তি থাকতে পারে না। একদিন না একদিন হাঁটে হাঁড়ি ভাঙবেই। ওই কিডন্যাপারগুলো কেন কিডন্যাপ করতে চাইছিল তোমাকে? আমি জানি না, তুমি কি বলছো? দিশা, আমি নিচে সব কথা বলিনি। ওই কিডন্যাপারগুলোর থেকে আমি এটাও শুনেছিলাম যে তুমি কোনো কাজ করিয়েছিলে ওদের দিয়ে, যার টাকা তুমি ওদেরকে দাওনি। এমন কি কাজ দিশা? আজকে দুপুরবেলা এই হাইওয়েতে আমরা আসবো, তখন তোমরা আমাদের উপরে ঝামেলা করো। এখন আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব আর সব সময় থাকবো। তুমি আমার উপরে ফালতু দোষ দিও না। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। দিশা দেখো, তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে নিহার বাবুকে বলতেই পারো। রুচিতা, আমার কোনো অসুবিধা নেই, আর আমি ওই গুন্ডাদের চিনি না। ঠিক আছে, তুমি যদি সত্যিটা আমার সামনে স্বীকার না করতে চাও তাহলে করো না, কিন্তু নিজেকে মিথ্যে কথা বলো না। ওরা কিন্তু ছোটখাটো চোর নয়, খুব ডেঞ্জারাস ওরা। ওদের থেকে দূরে থাকাটাই আমাদের জন্য মঙ্গল। নিজের না হলে পিঙ্কুর কথাটা ভাবো। ওরা তোমার কাছে পৌঁছানোর জন্য পিঙ্কুরও ক্ষতি করতে পারে। সেজন্য এখনো সময় আছে, পরিবারের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করে নাও, নইলে নিজেই কোনো বড় সমস্যাকে আমন্ত্রণ দিও না।
থ্যাংক গড রুচিতা এসব কথা বলেনি, কিন্তু ওকে বিশ্বাসও করা যাবে না। কোনো ভরসা নেই কার সামনে কি বলে দেয়। খুব চালাক এই মহিলা। এখন তো এখান থেকে চলে গেছে, নিজে আবার গোয়েন্দাগিরি না শুরু করে দেয়। সে যাকে, রুচিতাকে আমি পরে দেখে নেব। প্রথমে ওই 50,000 টাকার একটা ব্যবস্থা করে ফেলি। পুলিশ আমার কাছে পৌঁছানোর আগেই আমি ওই নোটের বান্ডিলটা অন্য কোথাও দিয়ে আসি। হ্যাঁ, এই লাট্টুটা দেখেছো দিশা? রুচিতা নিজের কিডন্যাপিং এর চাল চেলে সবাইকে এই লাট্টুর মতো নিজের চারপাশে ঘোরাচ্ছে। মা, পিঁপড়ের রাস্তা যতই ভেঙে দেওয়া হোক না কেন, ও ঠিক নিজের ঘরে পৌঁছেই যায়। বাচ্চাদেরকে মায়ের থেকে আলাদা করা সহজ নয়। শুধু একবারই রুচিতার চুরির প্রমাণ আমার হাতে আসুক, তারপরেই লাট্টুর মতো যদি রুচিতাকে না চাই, তাহলে আমার নাম পুনম গোয়েল নয়। মা তো শুধু টাকার পেছনেই পড়ে রয়েছে। এখন আমি কি করব? এই 50,000 টাকার আমি কি করব? আমি মন্দিরে গিয়েও রেখে আসতে পারবো না। আর ওই গুন্ডাগুলো ফোন তুলছে না। এটাকে কোথায় রাখবো আমি?